আইএমএফ এর সঙ্গে নেগোসিয়েশন দুর্বলতার কারণে শতাধিক পণ্যে ভ্যাট ও শুল্ক বাড়াতে হয়েছে এমন অভিমত দিয়েছেন জ্যেষ্ঠ অর্থনীতিবিদরা। দুপুরে রাজধানীতে এক আলোচনায় তারা বলেন, ভ্যাট বাড়ানোর ফলে সরকার নিজেও বিপদে পড়বে। আলোচনায় ব্যবসায়ী নেতারা বলেন, সরকারের চাপে ব্যবসায়ীদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। কৃষি পণ্য প্রক্রিয়াজাত খাতের অনেক কারখানা বন্ধ হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন তারা। আরও জানাচ্ছেন রুহুল আমিন। গত জানুয়ারিতে নজিরবিহীনভাবে শতাধিক পণ্যে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সংস্থার কর্মকর্তারা জানিয়েছিলেন, দাতা সংস্থা আইএমএফ এর শর্ত পূরণ করতে কর বাড়ানো হয়েছে। সরকারের এমন সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া দেখান কয়েকটি খাতের ব্যবসায়ীরা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ওষুধ, রেস্টুরেন্ট সহ অনেক খাতের বর্ধিত কর প্রত্যাহার ও কমাতে বাধ্য হয় এনবিআর। ভ্যাট কমানোর দাবিতে এখনও সোচ্চার প্রক্রিয়াজাত কৃষি পণ্যের উদ্যোক্তারা। ব্যবসায়ী নেতারা বলেন, আলোচনা ছাড়াই ভ্যাট বাড়িয়ে অপ্রত্যাশিত আচরণ করেছে সরকার। কর বাড়ানোর ফলে ব্যয়ের বোঝা বেড়েছে কম আয়ের মানুষের ওপর। বিনিয়োগ, কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তাও ঝুঁকিতে পড়েছে। ভ্যাট আদায় করবো অন্য জায়গা থেকে, ট্যাক্স আদায় করবো অন্য জায়গা থেকে। আমরা প্রতিদিনের খাওয়া থেকে যদি ভ্যাট আদায় করি, তাহলে আমাদের কোথায় আমরা রিলিফ পাবো, কোন জায়গায় আমাদের পাবো? এনবিআর রেভিনিউ যদি 100 টাকা হয়, সাপ্লিমেন্টারি ডিউটি দেওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে 100 টাকা থেকে 120 টাকা যাবে, তাই না? এই ইনক্রিমেন্টালটা। এখন আমার যদি কোর রেভিনিউ কমে যায়, তাহলে তো ওটা 120 টাকা হবে না ভাই, ওটা 80 টাকা হয়ে যাবে। জুলাই আগস্টের ঘটনার প্রবাহের পরবর্তী পর্যায়ে এই সময় এই দেশের জনগণ, ব্যবসায়ীরা প্রত্যাশা করে নাই হঠাৎ করে একটা বাড়তি ট্যাক্সের ঝামেলায় পড়বে। অর্থনীতিবিদরা বলেন, পরোক্ষ করের বোঝা না বাড়িয়ে আয়কর আদায়ে জোর দিতে হবে। পাশাপাশি কর ফাঁকি বন্ধেও শক্ত হতে হবে। আইএমএফ কে লাগবে নাকি লাগবে না, এটা আরেক ডিবেট। এই ধরনের যে ম্যাক্রো ক্রাইসিসের সময় তাদের ইনভলভমেন্টের কিছু সুবিধা থাকে যদি আপনি রাইটলি ম্যানেজ করতে পারেন। এই জায়গায় আমরা রাইটলি ম্যানেজ করতে পারি নাই। নেগোসিয়েশন ফেলিওর হয়েছে এবং এটা এত ইম্পর্টেন্ট কারণ ওখান থেকেই কিন্তু এই ব্যাটটা এসেছে। এটা ইচ্ছা করে এই সরকার ব্যাট করেছে তা কিন্তু না করে তার উপায় ছিল। বর্তমান সরকারের যে অর্থনৈতিক নীতিগুলো, এই নীতিগুলোর ক্ষেত্রে একটা জেনারেলাইজড প্যাটার্ন একটা ইমার্জ করছে, যেটা হচ্ছে ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নেওয়া। যেমন তার একটা বড় উদাহরণ কিন্তু আজকে এই যে ভ্যাটের কথাটা নিয়ে যেটা আলোচনা হচ্ছে, এটা একটা ভুল সিদ্ধান্ত ভুল সময়ে নেওয়া হয়েছে। কর হার না বাড়িয়ে করের আওতা বাড়াতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। এজন্য এনবিআরকে সহযোগিতা করার কথাও জানান তারা। রুহুল আমিন, ৭১, ঢাকা।